বাংলাদেশের কট্টরপন্থীরা যতই ভারত বিরোধিতার জিগির তুলুক, এদেশের সহায়তা যে তারা এড়াতে পারবে না সেটুকু বোধহয় সে দেশের সুস্থ মেধা সম্পন্নদের আছে। তাই গঙ্গার বার্ষিক জলবন্টন চুক্তি সংক্রান্ত আলোচনায় ভাটা পড়েনি। এখন বাংলাদেশকে ৬৮,০০০ কিউসেক জল দিচ্ছে ভারত। আগামী ৬ মার্চ কলকাতায় বসবে ৮৬তম ভারত বাংলাদেশ যৌথ কমিটির বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই ভারতে এসেছে বাংলাদেশের ৭ জনের প্রতিনিধি দল। এবছরের চুক্তি শেষ হচ্ছে আগামী ২৫শে ডিসেম্বর। তার আগে এই বিষয়ে রুটিন আলোচনার জন্য নিউ বারাক্কা স্টেশনে পৌঁছয় বাংলাদেশি প্রতিনিধি দল। তাদের স্বাগত জানান ফারাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর.টি. দেশপাंडे এবং ব্যারাজ প্রকল্পের অফিসাররা। कुछ नहीं, वो रूटीन जो ऑब्जर्वेशन होता है हर साल होता है एज पर ट्रीटी, जनवरी से 31 मई तक होता है। और उसका उनका टीम यहाँ पर फरक्का में रहता है, वैसे ही इंडियन साइड का हार्डिंग ब्रिज में रहता है। तो उसका सुपरविजन के लिए उनका साल में एक बार उनकी हाई लेवल टीम आती है। नहीं, ऐसा कुछ नहीं है अभी। वो एज पर इनफ्लो जो है, एज पर शेयरिंग जो फार्मूला है उसका से हो रहा है। তো বিজার করা হয়েছে, আবার এখানে ফিডার ক্যানেলও করা হচ্ছে। সো এটা চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে। যেটা গঙ্গাতে মিজার করা হচ্ছে সেই পরিমাণ পানি বাংলাদেশে যাচ্ছে, আর যেটা ফিডার ক্যানেলে মিজার করা হচ্ছে এই পরিমাণ পানি। এটা রুটিন মিটিং হবে কলকাতায়। এখানে ভিজিটের পরে কলকাতায় মিটিং করি আমরা ৬ তারিখে রুটিন মিটিং। ৭ই মার্চ কারিগরি পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিরা। পরবর্তী পর্যায়ে বৈঠক কোথায় হবে সে নিয়ে পরে আলোচনার সিদ্ধান্ত নেবে দুই দেশ। আগামী বছর অর্থাৎ ২০২৬-এই শেষ হতে চলেছে ভারত বাংলাদেশের জল চুক্তি। বাংলাদেশ থেকে ৭ জন প্রতিনিধি ভারতে আসে। তারা ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিম এবং ফিডার ক্যানেলের জল পরিদর্শন করেন। মুর্শিদাবাদ থেকে শিবাসাগর রিপোর্ট, কলকাতা নিউজ।